বিসমিল্লাহির রহমানির রহিম। কতল বিসওয়াবের আরেকটা মেসাল দেখেন, ওয়াইদা মাল আল হাইতু ইলা তরিকিল মুসলিমিন। বলা হচ্ছে ইদা মাল হাইতু, যখন কোনো দেওয়াল ঝুঁকে পড়ে, মালা ঝুঁকে পড়ে, মালা ইয়ামিলু আর কি, ঝুঁকে পড়া, যখন কোনো দেয়াল ঝুঁকে পড়ে ইলা তরিকিল মুসলিমিন, মুসলমানদের রাস্তায়। অর্থাৎ এটা আপনি তৈরি করছিলেন সোজা করে, মানে আপনার এই কোথায় আপনার বিটায় আপনার জায়গাতেই তৈরি করছিলেন সোজা করে, কিন্তু পরবর্তীতে ওই দেওয়ালটা ঝুঁকতে ঝুঁকতে মানুষের রাস্তার দিকে এসেছে এটা, কিন্তু মূলত সোজাই তৈরি করছিলেন এটা, ঠিক আছে। এখন এরপরে মানুষের দিকে ঝুঁকে গেছে এটা। ফাতুলিবা সাহিবুহু, এখন ফাতুলিবা খোঁজা হয়েছে তলাবা থেকে আর কি, ঠিক আছে। ফাতুলিবা সাহিবুহু, তার সাহেব থেকে, অর্থাৎ ওই দেওয়ালের মালিক থেকে খোঁজা হয়েছে, মালিক থেকে চাওয়া হয়েছে বিনক দিহি, তার ভাঙার ব্যাপারে, অর্থাৎ যেন এটা কি করে ফেলে, ভেঙে ফেলে, মানে মানুষ চেয়েছে এটা ভেঙে ফেলেন আপনারা, মানুষ এটা বলেছে তাকে। ওয়া উশিদা আলাইহি, এবং তার উপর সাক্ষীও কায়েম করেছে, মানে তার থেকে যে খুঁজেছে সে ব্যাপারে কি রেখেছে, সাক্ষীও রেখেছে, মানে আমিও ওই দিক থেকে খুঁজেছি। ফালাম ইয়ান কুদহু, সুতরাং সে এরপর সে ভাঙেনি, মানে বলার পরেও ভাঙেনি, সাক্ষীও রয়েছে বলার পর ভাঙেনি। কতটুকু পর্যন্ত, কোন টাইমে ভাঙেনি, ফি মুদ্দাতিন, এমন সময়ে ভাঙেনি, ইয়াকদিরু আলা নকদিহি, যে সময় এমন সময় পেয়েছে সে, যে সময়টার মধ্যে সে চারে কি করতে পারতো, ভাঙতে পারতো, এরপরও ভাঙেনি। হাত্তা সাকাতা, মানে হাত্তা সাকাতাল হায়াত, ওই দেওয়ালটা কি হয়ে গেছে, ভেঙে পড়ছে, দমে পড়ছে, মানে কাউকে না কাউকে কি করছে, এটা তলব করে ফেলছে, বুঝলি কি। দমি না, সে জামানত দিবে কে, সাহেব, মালিকের জামানত দিবে, মা তালিফা বিহি, যার দ্বারা তালিফা হত্যা করেছে, নষ্ট করেছে, মিন নফসিন আও মালিন, কোন নফস বা মাল। আর নফস যদি ধ্বংস করে তাহলে আকেরার উপর আবশ্যক, আর যদি মাল ধ্বংস করে তাহলে তারা খুদ নিজের উপর আবশ্যক। বিষয়টা বুঝে গেছে, কারণ মাল অন্য কোনো ফ্যামিলির একজন মাল তলব করে কোনোদিন কোনো একটা ফ্যামিলির উপর কি হয় না, আবশ্যক হয় না। এখানে যে আকেলার উপর যে আবশ্যক হয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য নস আছে এই জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নফসের উপর যদি আবশ্যক করা হতো, মনে আমি কাউকে মেরে ফেলেছি, আবশ্যকটা যদি আমার উপর করে দেওয়া হতো, তো আমার হায়াত তো কম, হঠাৎ করে দেখলেন আমি নিজে মরে গেছি, তাহলে তো বাকিরা লসে পড়তেছে ওরা। আমি একটা জানায়াত করলাম, আবার তাদেরকে লসে ফেলে গেলাম। তো এখন যদি আমার আকেলার উপর আবশ্যক করে দেয়, আমি না থাকলে তো আমার আকেলারা আছেই, সবাই মিলে যদি ওদেরকে টাকাটা কি দেওয়ার চেষ্টা করবে, বিষয়টা বুঝে গেছে। আর সময় যদি বেশি থাকে তাহলে তো ওয়ারিস ভাই ওয়ারিসে চলবে, এটা আমি মরে গেলে আমার ওয়ারিস দিতে হবে এটাকে, বিষয়টা বুঝতেছেন। এরপর দেখেন, এখন এখানে বিষয়টা হচ্ছে কয়েকটা বিষয় উল্লেখ করেছে সেখানে হচ্ছে, প্রথমে বলেছিলাম দেওয়ালটা তৈরি করেছে নিজের এরিয়ায়, পরবর্তী ঝুঁকে গেছে, তার মানে যদি আগে থেকে এটা বাঁকা করে তৈরি করে, আগে থেকে এমনভাবে তৈরি করছে যে মানুষের রাস্তায় এসে গেছে, তখন তার থেকে কেউ এটাকে ভাঙতে বলুক না বলুক, পরে যদি কেউ মারা যায়, বারহাল জামিনদার কাকে দিতে হবে, ওই মালিককে দিতে হবে। কারণ যে তুমি তৈরি করার সময় বাঘা রসুল বলতেছে মানুষের রাস্তার পাশ দিয়ে এটা কি করেছো, তুমি তৈরি করেছো, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এটা হচ্ছে নিজের একা তৈরি করেছে, পরবর্তী যুগে এসে। এখন এরপর বলছে ফাতুলিবা, কেউ তাকে এটাকে ফাতুলিবা সাহেব বিনক দিহি, কেউ তাকে ভাঙার জন্য বলছে। এখন প্রশ্ন হচ্ছে কেউ তাকে ভাঙার জন্য বলে নাই, এটা যুগে থাকছে। এখন তো মানুষ এরকম, যুগে থাকলেও কেউ কিছু কাউকে কিছু বলে না, তো কেউ কাউকে কিছু বলে নাই, কাজেও কোনো পয়সা দেয় নাই, মানুষের জায়গায় মানুষ চলতেছে, ওই জায়গার ওই দেওয়ালের জায়গায় দেওয়াল আছে, মরে গেছে, পরে মরে গেছে, তখন তাকে কি দিতে হবে না, কোনো জামানত দিতে হবে না। এখানে কেউ বলতে হবে তাকে যে এটা ভেঙে ফেলেন, কারণ মানুষের সমস্যা যখন হচ্ছে বা মানুষের যখন রিস্ক হচ্ছে, মানুষ বলবে না এটা, কেউ বলে না, মানে তাদের কি হচ্ছে না, রিস্ক হচ্ছে না, সমস্যা হচ্ছে না, তো সমস্যা না হলে পড়ে গেছে, আমি কি করতাম, বিষয়টা বুঝতেছেন। এরপরে আরেকটা কেন কথা বলেছে, ওয়াউশিদা আলাইহি, দেখেন সাক্ষীটা জরুরি নয়, সাক্ষীটা এখানে মূলত হচ্ছে তুলিবাটা। তো সাক্ষী কেন বলছে, পরবর্তী কাজ ও যদি দিতে না চাই, ও দিতে যাচ্ছে না, তখন কাজের দরবারে গিয়ে বলবে, মানে আমরা তো খুঁজেছি ও দিচ্ছে না, তো এখন খুঁজে এটা গ্যারান্টি কি, ওই সাক্ষীকে এই জন্য রাখা হয়েছে, নয়তো সাক্ষীটা কি নয়, ভাঙার জন্য এটা আবশ্যক নয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সব ঠিক আছে। দেখেন হায়াতের আগে কেউ কাউকে মারতে পারে না, কথা হচ্ছে এখানে নিজবরটা কার প্রতি গেছে। যেমন মনে করেন যারা আত্মহত্যা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো আপনারা পড়ছেন, যারা আত্মহত্যা করে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। তো যেদিন আত্মহত্যা করেছে সেদিন সে আত্মহত্যা না করলেও অন্যভাবে মারা যেত, সে
ওই দিনই তার মত। এখানে ইসলাম সবসময় মতের ক্ষেত্রে নিসবত করে মতটা হয়েছে কার পক্ষ থেকে, এমনি সবই আল্লাহর পক্ষ থেকে, কিন্তু নিসবতটা কার পক্ষ থেকে এটা সবসময় আল্লাহ দেখেন। যেখানে আপনার কোরআন পাকের মধ্যে কোনো জায়গার মধ্যে আছে আল্লাহ নিজে বলেছেন মতটা নিজে আল্লাহ দেন, আর কোনো জায়গার মধ্যে লিখছেন মালাকুল মত এসে তোমাদের মৃত্যু দেয়। তার মানে নিসবত ভিন্ন, সব বলে দেয় আল্লাহ, নিসবত কি হতে পারে? ভিন্ন ভিন্ন হতে পারে। যদি নিসবতটা আল্লাহ ছাড়া মানে আল্লাহ আল্লাহ সম্পর্কিত ছাড়া অন্য কোনো দিকে হয় তখন নিসবতটা হবে তাদের প্রতি। যদিও বা তার মত সেদিনই লেখা ছিল, তার মতের আগেও হবে না পরেও হবে না, কিন্তু কথা হচ্ছে নিসবতটা কার দিকে। আপনি যদি এটা যদি না করতেন, বলো তোমার মত এমনি এদিকে, একজন আরেকজন মানুষকে এমনি এমনি মেরে ফেলতো না, বলো তোমার মত আজকে ছিল দে, তুমি আমি না মারলে তোমার আজকে এমনি এমনি মত হইতো। কথাটা বুঝতেছেন? সমাজের মধ্যে জানায়াতটা পূর্ণ হয়ে যাবে। আমাদের শুরুতে জানায়াত অধ্যায়ের মধ্যেই যখন বলা করছে কতল দিয়ে, কতলই এটা জানায়াতের মেন বিষয়টা বুঝে গেছে, কার প্রতি নিসবত হচ্ছে সেটা নিয়ে। এরপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে এমন সময় পেয়েছে যে সময় ভাঙা সম্ভব। তো এমন সময় পাইনি, মনে করেন কেউ এসে বলতেছে মানে আপনার দেওয়ালটা ভেঙে বলা দরকার, বলতে বলতে ওর যে আর কিন্তু বড় মরে বসে আছে, তখন আমার কাছে কোনো জামিন দিতে হবে না। কথাটা বুঝে সেটা তখনই হবে, এটা সময় পাইতে হবে। এই কুদরির মধ্যে পুরোপুরি আবারতগুলো তুলে ধরছে এখানে, হ্যাঁ এর মধ্যে এই আবারতগুলো নিয়ে শুধু বিশ্লেষণ করা হয়েছে, নয়তো সব শর্ত উনি কি নিয়ে এসেছেন, তুলে নিয়ে এসেছেন। কথাটা বুঝে গেছি, কোনো শর্ত বাদ দেন নাই। এরপর দেখেন তারপর ওয়াস তাবি, আর এখানে সমান আইন ইউতালাবাহু বিনকদিহি, তারা নকজের ব্যাপারে মোতালাবা করেছে মুসলিমুন আও জিম্মিউন, কোনো মুসলমান মোতালাবা করুক কোনো জিম্মি মোতালাবা করুক। আর আমরা বলেছিলাম হত্যার ক্ষেত্রে মুসলমান এবং জিম্মি কি একই সমান বিষয়টা বুঝে, কারণ জিম্মি তো ওরা মুসলমানের কায়েম মাকাম, যেহেতু তারা মুসলমানদেরকে ট্যাক্স দেওয়ার মাধ্যমে থাকতেছে, ঠিক আছে, ওদেরকে হত্যা করলেও কি মুসলমানকে হত্যা করার মধ্যে। এখানে মোতালাবা একজন মুসলমান করুক কিংবা কে করুক একজন জিম্মি করুক, দুজনের ক্ষেত্রে একই সমান। আচ্ছা তুমি এটা আগে আবার জিজ্ঞেস করতেছো, আমাদেরটা মুসলমান কান্ট্রি নয়, আমাদেরটার মধ্যে মুসলমানদের কাছেও ট্যাক্স দিতে হয় হিন্দুদের কাছে। আমাদের কি মুসলমান হিসেবে ট্যাক্স কম নেই? বরাবর ট্যাক্স নেই, তার মানে আমাদেরটা কি নয় ইসলামী রাষ্ট্র নয়। যদি ইসলামী রাষ্ট্র হতো আমাদের কোনো কি দিতে হতো না, ট্যাক্স দিতে হতো না। ফরবি কেউ না, আমাদের এই দেশটা তো মুসলিম দেশই না। না দারুল হরবও বলবো না আমরা। দেখেন দারুল হরব বলার জন্য শর্ত হচ্ছে, এগুলো আপনারা এদিকে লাস্ট করে পাবেন, দারুল হরব বলার জন্য শর্ত হচ্ছে ওইখানের মধ্যে মুসলমানগণ নিজের ধর্মকর্ম পালনে বাধাগ্রস্ত হতে হবে। যেমন বর্তমানে ইন্ডিয়াকে দারুল হরব বলতে পারেন, সব পুরো হিন্দুস্তানকে না, নির্দিষ্ট কিছু এলাকাকে, ঠিক আছে, এখানের মধ্যে আপনি দারুল হরব বলতে পারেন, কারণ এখানে প্রকাশ সাধান দিয়ে নিষেধ, প্রকাশ্যে জামাত করা নিষেধ, এগুলো হচ্ছে দারুল হরব। আমাদের এটা না দারুল ইসলাম না দারুল হরব, কোনোটাই না। এটা কথাটা বুঝলেন? এটা একটা মিক্স একটা ইয়া হয়ে গেছে, আপনি কোনোটার মধ্যে এটাকে ফেলতে পারবেন না, দারুল ইসলামও ফেলতে পারবেন না আপনি এখন, কারণ এখানের মধ্যে সব কিছু আপন জায়গায় চলতেছে। বিষয়টা বুঝতেছেন? আমাদের মুসলমানরা আপন ধর্ম পালন করতেছে, হিন্দুরা তাদের আপন ধর্ম পালন করতেছে, কেউ কাউকে বাধা দিতে পারতেছে না। এখানে আবার কেউ কাউকে ইসলাম প্রচারের কোনো কি নাই, সুযোগ নাই। বিষয়টা বুঝতেছেন? তো এইটা হচ্ছে কিছু বলতে পারবো না, এটাকে আমরা ইসলাম বলতে পারি না, কুফর বলতে পারি না। কিন্তু যেহেতু বেশিরভাগ মুসলমান সেই হিসেবে সংখ্যাগরিষ্ঠ হিসেবে দারুল ইসলাম বলা যায়, কিন্তু হুকুম যদি চিন্তা করেন এটা দারুল ইসলামের হুকুমও পড়ে না। সংখ্যাগরিষ্ঠ যদি চিন্তা করেন এটা দারুল ইসলামের মধ্যে পড়বে, কিন্তু হুকুমের মধ্যে দারুল ইসলাম পড়ে না এটা। কারণ হুকুম দারুল ইসলাম বললে আমাদের তো কি দেওয়ার কথা না, ট্যাক্স দেওয়ার কথা না, এখন তো আমাদের নিজস্ব জমির মধ্যে ট্যাক্স দিতে হয়। এরপর দেখেন তারপর খেয়াল করেন ওয়াইন মালা যদি ঝুঁকে পড়ে ইলা দারি রজুলিন, কোনো ব্যক্তির গড়ের প্রতি, অর্থাৎ আপনার দেওয়ালটা একজন ব্যক্তির গড়ের প্রতি কি করেছে, ঝুঁকে পড়েছে। ফাল মুতালাবাতু লিমালিকিদ দার, এখন মুতালাবা করবে কে রে, মালিকের দার। অর্থাৎ মনে করেন একজনের দেওয়াল তো এটা আমার ঘরের দিকে এসে ঝুঁকে পড়ছে, তাহলে আমি বলবো অমুক ব্যক্তিকে বলবো তোমার দেওয়ালটা সরাও এখান থেকে। কে বলবে এটা? ঘরের মালিকে, যার ঘরের দিকে। এখানে ঘরের মালিক বলতে সাহেবে লুবাব ওনার উল্লেখ করতেছেন। ঘরের মালিক বলতে শুধু কথা নাই, যারা সুক্কানুর বুইদ আছে ঘরের মধ্যে যারা বসবাস করে তারা বানাতে থাকুক, তাদেরও কি আছে, বলার কি আছে, অধিকার আছে। অর্থাৎ ওইটার মাধ্যমে যাদের হক নষ্ট হচ্ছে তারা সবাই কি থাকবে, বলারও অধিকার প্রাপ্ত হবে। কথাটা বুঝে গেছে? তো এখন দেখেন বলা হচ্ছে ফাল মুতালাবাতুল লিমালিকিদ দারি, অর্থাৎ ঘরের মালিকের জন্য মুতালাবা করার সুযোগ থাকবে খাসসাতান, বিশেষ করে। এখানে কোনো পতিকে কি দাবি করতে পারবে ওইখান থেকে এটা ভেঙে ফেলেন? যার সমস্যা হচ্ছে তারাই কি করার দাবি করার কি হকদার। বিষয়টা বুঝে গেছে? এরপর
এখন দেখেন আটটা মশলা বলতেছে ফাইজস তদমা ফারেসানি ইস্তাদমা, এটা আপনারা নাও করার সময় পড়ছিলেন, ইস্তা এক্সটেন্ড করা, এখানে ইস্তাল দিমে এরকম লাম একটা বেশি পড়ছিলেন আর কি। ইস্তাদমা এটা মূলত ইস্তাদমা ইস্তিদাম মানে এক্সিডেন্ট করা, একজন আরেকজনের সংঘর্ষ। ফাইদস তদমা ফারেসানে, দুইজন অশ্বারোহী, অশ্বারোহী ফারেস, দুইজন অশ্বারোহীর মধ্যে কি লেগেছে? সংঘর্ষ, অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ফামা তা উভয় মরে বসে থাকছে, দুজন সংঘর্ষ হয়ে দুজন মারা গেছে। এখন মনে অ্যাক্সিডেন্ট, দুজন অ্যাক্সিডেন্ট হয়ে দুজন মারা গেছে। এখন এটা কিরকম অ্যাক্সিডেন্ট? এটা হতান, কিরে ওয়া হতান, এটা কত হলো হতা ছিল, দুজনের কত হলো হতা, মানে ও জানান ও যেমন এখন যেগুলো অ্যাক্সিডেন্ট হয় এগুলো ইচ্ছে দেবো না, অনিচ্ছিতভাবে দুজন মারা গেছে। এখন ফালা আকিলাতি কুল্লি ওয়াহিদ মিনহুমা, তাদের প্রত্যেক আকেলার উপর আবশ্যক দিয়াতুল আখর, একজন আরেকজন দিয়ত দিয়ে দেওয়া। মানে মনে করেন আমি আর এদিকে আব্দুল কাদের দুজনের সংঘর্ষ হয়েছে, আমি মারা গেছি ও মারা গেছে, আমার ফ্যামিলি ওকে দিয়ে দিবে, ওর ফ্যামিলি আমাকে দিয়ে দিবে, তো ব্যাপারটা তো কি কেউ দিবে না, দুজনের উপর আবশ্যক ছিল, তো একজন আরেকজন কাটাকাটি হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? এখানে কেউ দিবে না, তো হক গণা দেখেন নফসের ক্ষেত্রে তো সবাই সেম। পঙ্গু একটা নফস কি পঙ্গু ধরেন, নফস সবার, আত্মাটা সবার কি সেম, আত্মাটা আর পঙ্গু থাকবে না কি দূর না, এটা না, যেটার মধ্যে পঙ্গু টঙ্গু আছে একদম হাত যদি আগে থেকে অবশ্যই গুলা মাসালা আমাদের আগে চলে গেছিল, ওই হাত ভাঙলে কি হবে না ভাঙলে কি হবে এটা বলছিল না। মনে করেন আমাকে কেউ একজন আমার হাত একটা ভেঙে দিয়েছে, ইচ্ছেই তো হবে, তাহলে আমি এখন ওর হাত ভেঙে দিব, দেখা যাচ্ছে ওর হাতে আগে থেকে অবশ, তো এটা আমি কেমন করবো? তো আমার তো কোনো এখতিয়ার দিছে না, আমি চাইলে আমার হাতে দিয়ে মূল্য আদায় করবো, অথবা চাইলে ওই পঙ্গু হাতটাই ভেঙে দিব, এটা আমাদের দুইটা এখতিয়ার দিয়েছিল। তো এটা হচ্ছে তো হাত বেড়ে, এটা তো নফস, পুরো মরে গেছে ওরা, ঠিক আছে। এখন কেমন করবে? তো দুজন কি দিবে? একজন আরেকজনের দিয়ে দেওয়া আবশ্যক হবে, তো দিতে হবে না, কারণ দেওয়া দিয়ে দেওয়ার ক্ষেত্রে দুজন কি একই সমান, বিষয়টা বুঝে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো বলছিলাম তো কতলা কথা, কথা হচ্ছে যদি কতলা আমত হয়, একজন আরেকজনকে কতলা আমত করছে, ইচ্ছিতভাবে মারে দিয়েছে, দুজন মরে গেছে ইচ্ছিতভাবে, ইচ্ছা প্ল্যান করে আসছে আমরা দুজন মারবো একজনকে একজন, এরপর একজন কি মরে যাবো, কতটা বুঝতে পারেন? মানে আত্মহত্যার একটা নতুন সিস্টেম বের করছে আর কি, একজন আরেকজনকে মারি দিব, যেন আত্মহত্যা না হয় তুমি আমাকে মারি দিয়েছো আমি তোমাকে মারি দিয়েছি, ঠিক আছে। এখন যদি এরকম কতলা আমত হয় তখন দুজনের উপর নিষ্পত দিয়ে আবশ্যক হবে, এটাও দিতে হবে না, এমনি আবশ্যক কি হচ্ছে সেটা নিয়ে কথা, কতটুকু রে নিষ্পত দিয়ত। বলে নিষ্পত দিয়ত কেন? কারণ মারার ক্ষেত্রে অর্ধেক ছিল নিজের ভূমিকা, অর্ধেক ছিল আরেকজনের ভূমিকা, বুঝেন নাই? তুমি যে ইচ্ছা করছো নিজেকে ঢেলে দিচ্ছে অর্ধেক, আর অর্ধেক বাকি কাজ বাকি জন্য সম্পন্ন করছে, এই জন্য কতটুকু আবশ্যক? নিষ্পত দিয়ত। এই কোনোটা দিতে হবে না, কেন দিতে হবে না? কারণ দুজন কি হয়ে গেছে, মরে গেছে, কথাটা বুঝতে একজন মরছে আরেকজন বাজি গেছে, তখন যে মরছে তাকে দিতে হবে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন না লাগবে না, জানা দিয়ত লাগবে না কেমন হবে? দুজনের উপরে দিয়ত আবশ্যক, এটা দিতে হচ্ছে না কেন? একই রকম দিয়ত বিদায়, দিয়ত তো আবশ্যক হবে। আমি কি এরকম বলতে পারবো দিয়তটা সাগেত হয়ে গেছে? সাগেত কেমন বলবো? ওরা মরছে না, একজন একজনকে মারছে না, কথাটা বুঝে গেছে। তো উকে দিবে উকে দিবে, তো এরকম দেওয়ার দরকার, এই জন্য বলছে সাকাতা, এটা সাকেত হয়ে যাবে। এরপর দেখেন এগুলো সারে গ্রামার বলতে সাকেত হয়ে যাবে, মূলত তাদের উপর কি আবশ্যক? দিয়ত আবশ্যক। এরপরে এখন দেখেন ওই আর দিয়তের ক্ষেত্রে সবাই কি রেওয়া এক সমান, জিম্মি হোক মুসলমান হোক ছোট হোক বড় হোক সবাই কি এক সমান, 1000 দিনার। এরপর ওয়াইদা কতলা রজুলুন, যদি কোনো পুরুষ কি করে কতল করে আবদান কোনো গোলামকে, খতান ভুলবশত, ফা আলাইহি কিমতুহু, তখন তার উপর অবশ্য কি রেওয়া তার কিমত। মনে করেন আমি একজন গোলামকে মেরে ফেলছি, তাহলে ওই গোলামের মূল্যটা মালিককে কি করে দিতে হবে? পরিশোধ করতে হবে। গোলামের মূল্য এখানে দিয়ত টিয়ত না, কি গোলামের মূল্য, কারণ দিয়ত আবশ্যক করবেন তো স্বাধীন পুরুষ হলে আনা, তখন ইসলামে কি বলতেছে? এখন তো এর অলরেডি একটা মূল্য আছেই নাকি নাই? অলরেডি একটা মূল্য দিয়ে কিনছে না, ওই মূল্যটাই কি দিবে? ফেরত দিবে। এখন প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে ওয়ালা তুজাদু আলা আশরাতি আলাফি দিরহামি, পানি আসলে একটু কষ্ট, তার এই মূল্য যেন 10,000 দিরহামের বেশি না হয়, ওই গোলামের মূল্য যেন 10,000 দিরহামের, কারণ আমরা 10,000 দিরহামের বেশি না হয়, কারণ আমরা বলেছিলাম একজন স্বাধীন পুরুষের মূল্য হচ্ছে 1000 দিনার, দিরহাম দিয়ে দিলে 10,000 দিরহাম, দিরহাম দিয়ে দিলে 10,000 দিরহাম। আমার কথাটা বুঝতেছেন? তো এখন বলতেছে ওই গোলামের মূল্য যেন কত না হয়?
10,000 দিরহামের বেশি না হয়, কারণ এটা যদি 10,000 দিরহাম বেশি দিয়ে দেওয়া হয় তাহলে তাকে স্বাধীন পুরুষের উপর স্থান দিয়ে দিলাম তাকে। তো গোলামের মূল্য তো কখনো কি হতে পারে না, স্বাধীন পুরুষের সমান হতে পারে না। মনে করেন গোলামটাকে কেউ কিনছে 12,000 দিরহাম দিয়ে, তো এখন আমি গোলামটাকে মেরে ফেলছি, শাকের একটা গোলাম কিনছে 12,000 দিরহাম দিয়ে, আমি শাকের গোলামটাকে মেরে ফেলছি। এখন আমি দেওয়ার সময় 10,000 বেশি দিব না কিন্তু, কারণ আবশ্যক হবে। এতগুলো পানি কি জন্য আনছেন? তাহলে গোলামের টাকা কখনো 10,000 বেশি, কারণ একটা স্বাধীন পুরুষের দাম 10,000 বেশি হয় না, গোলামের দাম কীভাবে এতটুকু হবে? তো এই জন্য বেশি হলেও, বেশি কিনলে আপনাকে আদায় করতে হবে কত? 10,000। তো কীভাবে আদায় করবেন? ওয়ালা তুজাদু আলা আশরাতি আলাফি দিরহামিন, যেন এই দামটা কিসের কিনা হয়? 10,000 বেশি না হয়। ফাইন কানাত কিমাতু আশরাতি আলাফিন, যদি তার দাম অলরেডি 10,000 দিরহাম, 10,000 দিরহামের বেশি না হয়, কিন্তু দাম হচ্ছে কত? 10,000 দিরহাম, তখন আও আকসার, 10,000 বেশি 12,000 13,000 দিরহাম হয়ে গেছে, তখন কুদিয়া আলাইহি, তার উপর ফয়সালা করা হবে। কার উপর? কাতেলের উপর। কাতেলের উপর ফয়সালা করা হবে বিআশরাতি আলাফিন ইল্লা আশরাতান। কতটুকু? বিআশরাতি আলাফিন, 10,000 দিরহাম, ইল্লা আশরাতান, কত ছাড়া? 10 টাকা ছাড়া, অর্থাৎ সে আদায় করবে 9,990 দিরহাম। কতটা বুঝেন নাই? মনে করেন, ভালো করে মাসাটা বুঝেন, শাকের একটা গোলাম ছিল, গোলামটার মূল্য হচ্ছে 7,000 দিরহাম, তাহলে আমি যদি ওকে মেরে ফেলি আমি আদায় করবো কত? 7,000 দিরহামে আদায় করবো। প্রশ্ন হচ্ছে গোলামটার মূল্য হচ্ছে 10,000 দিরহাম কিংবা 10,000 দিরহামের বেশি, ওই অবস্থার মধ্যে আমি কতটুকু আদায় করবো? বলে আমি আদায় করবো 10,000 দিরহামের চেয়ে 10 দিরহাম কম। বলা 10 দিরহাম কম কেন? যেন ওই স্বাধীনের চেয়ে একটু মর্তবা কমে যায়, যেন ইনহিতাতে মর্তবা হয়। ইনহিতাতে মর্তবা মানে যেন স্বাধীনের চেয়ে একটু মর্তবা কি হয়ে যায়, মানে 10 দিরহাম কমাই দিচ্ছে। এটা হাদিস, রাসূলুল্লাহ হাদিসও আছে এটা, এই ব্যাপারে, মানে 10 দিরহামই কেন কমাচ্ছে? আমরা এটা হচ্ছে নকলি দলিল। আকলি দলিল হচ্ছে 10 দিরহামের মাধ্যমে, 10 দিরহাম এটা আমরা একটা অঙ্গের মূল্য নির্ধারণ বলছিলাম না আগে, 10 দিরহাম এটা একটা অঙ্গের মূল্য। তো আমি যদি 10 দিরহাম কমাই দিই, 10 দিরহাম কমাই দেওয়া মানে হচ্ছে আমি উচ্চকে রুতবার দাম কমিয়ে দিয়েছি। কারণ 10 দিরহামের নিচে কমালে সেটা রুতবা কম ধরা হয় না, কারণ 10 দিরহামের নিচে তো কোনো অঙ্গের দামই নেই, আপনি কমালেন কি? তো 10 দিরহাম কমিয়ে দেওয়া মানে অন্তত কি করেছি? একটা অঙ্গের দাম কমিয়েছি। বিষয়টা বুঝতেছেন? আবার অনেক সময় এই 10 দিরহামটা পুরো মানুষের কিমত হয় না, যেমন মোহরের ক্ষেত্রে একটা 10 দিরহাম পুরো মানুষের কিমত হয়েছে না? বলতেছে না, এটা পুরো আপনার স্ত্রীর পুরোটার কিমত না, কিন্তু দাম ছিল কয়টার? একটা, কিন্তু এটা হয়ে গেছে পুরো শরীরের কিমত। আমার কথাটা বুঝতেছেন আপনারা? তার মানে যদি আমি কি করে দিই, 10 দিরহাম কমিয়ে দিই, তার মানে বুঝে দেবে তার মর্তবা কোথা থেকে কমে গেছে? স্বাধীন থেকে কমে গেছে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর ওয়াফিল আমাতি, আর আমরা জানি মহিলার কিমত পুরুষের অর্ধেক। নফসের ক্ষেত্রেও মহিলার কিমত কি? বলো হুজুর, ওদের নফস তো সেম, জান তো সেম, তাহলে অর্ধেক কেন হচ্ছে? দেখেন, আপনারা সেটা জানেন, মত বাদাল মত, মৃত্যুর পরেও নারীগণ পুরুষদের তাবে হবে নাকি না? মৃত্যুর পরেও নারীগণ পুরুষদের তাবে না? কিছু বলতেছে না? মৃত্যুর পরেও যেভাবে তারা দুনিয়াতে পুরুষদের ফেরাসের সঙ্গী হয়েছিল, মৃত্যুর পরেও তারা কি পুরুষদের ফেরাসের সঙ্গী। এক ধরনের সেটা গোলামের মতো না? ওরা বেহুশ থাকছে, গোলামের মতো না এটা? ওদেরকে আলাদা ক্ষমতা দেবেন আল্লাহ, ওদের এখানে মসিয়ত থাকবে, ইচ্ছা থাকবে, এটা যে মানুষ হিসেবে ওরাও কোনো কিছু ওদের চাহিদা থাকতে পারে, কিন্তু ওরা কি এরকম কোনো চাহিদা করতে পারবে এখানে গিয়ে আমাকে 10টা জামাই দেন? কিন্তু আপনি তো পারবেন সেটা? আমার কথাটা বুঝতেছেন? সে দিন শেষে কাকে নিতে হবে? আর স্বামীকে সে পাবে। দুনিয়ার মধ্যে যেটা ছিল কবরে গিয়েও সেটা, ও জান্নাতে না গেলে সেটা ভিন্ন ব্যাপার, ও যদি জাহান্নামে চলে যায় সেটা তো ভিন্ন ব্যাপার। কি হয়েছে এটা বলতেছি তো। এখন অনেক সুরত হবে তো, যারা বিয়ে করে নাই, যারা একাধিক বিয়ে করছে, যাদের স্বামী জাহান্নামে চলে গেছে, কথাটা বুঝেন নাই? এদের ব্যাপারে কয়েকটা রেওয়ায়ত আছে। একটা হচ্ছে যাদের স্বামী জাহান্নামে চলে গেছে তাদেরকে, এখানে ব্যাপারে রেওয়ায়ত হাদিস শরীফের মধ্যে ভিন্ন ভিন্ন সিয়াসিত্তার মধ্যে আছে, যে একটা রেওয়ায়ত হচ্ছে তাদেরকে নবীদের সাথে বিয়ে দেওয়া হবে, মানে তাদেরকে নবীদের কি করবেন? স্ত্রী করবেন। অথবা ভিন্ন ভিন্ন নবীদের মধ্যে ওদের উম্মত কতগুলো অবিবাহিত ছিল না পুরুষরা, এদের সাথে এদের বিয়ে দিবে। কথাটা বুঝতেছেন? বিষয়টা বুঝেন নাই? অথবা যদি এদেরকে পাওয়া না যায়, দিতে দিতে গ্যালমান থেকে যারা সবচেয়ে সুন্দর, যাদেরকে বাছাই করবে তাদেরকে একদিনে বারহাল কয়দিন পাবে?
একজনে একজনে বেশি মসিয়ত করতেও পারবে না, ওদেরকে দেওয়া হবে না। তার মানে সেখানেও পুরুষদের কি হিসেবে থাকবে? তারা তাবে হিসেবে। তার মানে তারা নফসের ক্ষেত্রেও পুরুষদের অর্ধেক, স্বাধীনের ক্ষেত্র কি শরীরের ক্ষেত্র কি পুরুষদের অর্ধেক। মানে তারা যেভাবে শরীরের সক্ষমতার দিক থেকে পুরুষদের অর্ধেক পায়, আর নফসের ক্ষেত্র কি অর্ধেক। কারণ আপনি যখন জানা যাবেন তখন কি বডি নিয়ে যাবেন, আপনি তখন বডি ভিন্ন থাকবে, তখন তো কি থাকবে একই রকম। নফসে কি, যে নফস আমাদের এখানে আছে সে নফসরা কোথায় যাবে? কবরে, জান্নাতে, জাহান্নামে, সে নফসরাই যাবে। কিন্তু বডি কি হবে? পরিবর্তন, বডি পরিবর্তন হবে। জান্নাতে গেলে একরকম বডি হচ্ছে, জাহান্নামে গেলে একরকম বডি হচ্ছে। বডিটা তো থাকবে না, এটা তো শুধু দুনিয়ার বডি না। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, একজন বউ কে একজনকে ভাবে যায়? কে একজনকে ভাবে যায়? পুরুষ একজন ভাবে যায় নাকি মহিলা একজন ভাবে বলতেছেন? সেই জান্নাতে গিয়ে চারটা বউগুলো, চারো বউকে পাবে সেভাবে। আপনি তারও ইচ্ছে করতে পারেন, হুজুর আমার এগুলো হচ্ছে না, আল্লাহ আমাকে আরো দেন, আপনার জন্য আরো ব্যবস্থা করা হবে। হ্যাঁ, আপনাদের ব্যবস্থা আছে না? আশ্চর্য কথা। আপনাদের জন্য টেনশন কি? টেনশন হচ্ছে ওদের নিয়ে, আপনাদের মাঝারে কোনো টেনশন নাই। হ্যাঁ, দেখেন হাদিস শরীফের মধ্যে যারা সর্বোচ্চ দেওয়া হবে 70টা, তো এটাও তো আল্লাহর মসজিদের উপর নির্ভরশীল। কথাটা বুঝতেছেন? যদি আরো বেশি বাড়ায়, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশাউ, আল্লাহ যাকে চান তাকে দান করেন। হ্যাঁ হ্যাঁ, এরকম আছে যাদের একজন মহিলা দুইজন স্বামী, তারা কেমন করবে বলা হচ্ছে রে এখানে। এটার ব্যাপারে কয়েকটা রেওয়ায়েত আছে। একটা হচ্ছে রে তাকে হয়তো এখতিয়ার দেওয়া হবে, যাকে ইচ্ছে তাকে বেছে নাও, দুজন জান্নাতে যায়, জাহান্নামের যায় কথা আসতেছে না, দুজন জান্নাতে যায়, তাকে এখতিয়ার দেওয়া হবে। অথবা তাদের মধ্যে যে সবচেয়ে নেককার ছিল তাকে দেওয়া হবে। এখানে সবসময় কজনই থাকবে? এখানে দুজন থাকার কোনো সিস্টেম নাই। এখন দেখেন, আর এখানে বলে না মহিলারা পুরুষের হাড্ডি দিকে তৈরি হয়েছে, বলে একাধিক বিকলে কার হাড্ডি দিকে তৈরি হয়েছে। দেখেন মহিলাদেরকে যে পুরুষের হাড্ডি দিকে তৈরি করে সেটা কাকে? শুধু হাওয়া আলাইহিস সালামকে, অন্য কোনো মহিলাকে নয়। আমার কথাটা বুঝতে দেন। আপনার এখানে কোনো হাড্ডি, পাঁজরের হাড্ডি কোনো কমে যায় না, বরাবর আছে আপনার। এটা কমাইছিল কার? শুধু আদম আলাইহিস সালামের। কথাটা বুঝতেছেন? মানুষ মাটি, হাকিকত মাটি পাবেন কাকে? আদম আলাইহিস সালামকে। আমাদের তো হাকিকত মাটি পাওয়া যাবে না, তো ওদের মধ্যে হাকিকত হাড্ডিটা পাওয়া যাবে না। কথাটা বুঝতেছেন? তো সুতরাং এখানে প্রশ্ন আসবে না কার হাড্ডি থেকে আসছে, হাড্ডি তো নাই, কার হাড্ডি থেকে আসবে এখানে? ধরেন ওয়াবিল আমাতি, আর দাসীর ক্ষেত্রে। তা দাসীর ক্ষেত্রে আচ্ছা, যদি একটা পুরুষকে আপনি হত্যা করেন তাহলে দিতে হয় 1000 দিনার, আর দেরহাম দিলে 10,000 দেরহাম। তো মহিলা হত্যা করলে 500 দিনার 5000 দেরহাম। ঠিক আছে? এখন দেখেন ওয়াফিল আমাতি, যদি কেউ দাসীকে মারে, ইজা জাদাত কিমাতুহা আলা দিয়তি, যদি এটা দিয়তের কিমতের চেয়ে বেশি হয়, ইয়ানি 5000 দেরহামের চেয়ে বেশি হয়, 5000 দেরহামের চেয়ে বেশি হয়, তাহলে ইয়াজিবু খামসাতু আলাফিন, সেখানেও 5000 দেরহাম আবশ্যক। তবে ইল্লা আশরাতান, কত দ্বারা? 10 ছাড়া। কোন কোন নুসখার মধ্যে ইল্লা খামসাতান আছে। আপনাদের কারণ নুসখার মধ্যে ইল্লা খামসাতান আছে? নাই? আশরাফ আপনাদের এখানে আছে? কোন কোন নুসখার মধ্যে খামসা আছে? ল্যান্ডের মধ্যে কিছু নুসখা পাওয়া যায়, ওগুলোর মধ্যে আছে ইল্লা খামসাতান। কুদুরি 300টার উপর নুসখা না, 350টার উপর। কোন কোন নুসখার মধ্যে কি আছে? ইল্লা খামসাতান। বিষয়টা বুঝতেছেন? যারা এখানে মানে বলতেছে, আমরা স্বাধীন ক্ষেত্রে কি বলেছিলাম, যদি তাদের কিমত হয় কত? 10,000 দেরহাম, তাহলে কত দেরহাম কমিয়ে দিবে? পুরুষ হলে 10 দেরহাম কমিয়ে দিবে। তো এখন মহিলা হলে, এই খেয়াল করেন এর উপরে নাই। এখন দেখেন এরপর যদি মহিলা হয়, আমাদের তাকাবেন, এরপর মাসাটা ভিন্ন। যদি মহিলা হয় তাহলে কত? মহিলা দেরহাম কত? 5,000 দেরহাম। আমার কথাটা বুঝেন তো, 5,000 দেরহাম। এখন তো আমি তো স্বাধীন মহিলার কিমত দিতে পারবো না, একটু কমিয়ে দিতে হবে না? কমাবো কত? তো কোন কোন নুসখার মধ্যে আছে 5 দেরহাম কমাই দেন, মানে ওই পুরুষ যদি 10 দেরহাম কমছে, এদিকে কত কমান? 5 দেরহাম। ঠিক আছে? তো এখন সাহেবের লুবাব উনি উল্লেখ করছেন, বলে এখানে যেটা বেনায়ের মধ্যে আছে, এটা বলে এখানে যেখানের মধ্যে 5 দেরহাম কমার কথা আছে সেটা জাহিরের রেওয়ায়েত নয়, এটা ইমাম হাসান বিন জিয়াদ ইমাম আজম থেকে রেওয়ায়েত করছেন। এটা ইমাম আজমের ছাত্র ইমাম হাসান বিন জিয়াদ কার থেকে রেওয়ায়েত করছেন? ইমাম আজম থেকে, যে 5 দেরহাম কমাবে। কিন্তু এটা জাহিরি রেওয়ায়েত নয়, এটার উপর ফতোয়াও নয়। আবশ্যক হচ্ছে কত দেরহাম? 10 দেরহাম। কেন 10 দেরহাম? আমরা বলছিলাম 10 দেরহামের মাধ্যমে একটা অঙ্গ নির্ধারিত হয়। তো আপনি নারীর অঙ্গ বলেন, পুরুষের অঙ্গ বলেন, স্বাভাবিক মূল্য কত? 10 দেরহাম। কতলের ক্ষেত্রে না ভিন্ন ভিন্ন হচ্ছে। কতলের ক্ষেত্রে ওদেরকে নিষ্পত দিয়ে, ওদের কাছে আরো নিষ্প। একটা পুরুষের একটা অঙ্গের দাম কত?
কতলের ক্ষেত্রে 500 দিনার। তো আর মহিলা হলে 250 দিনার। এটা হচ্ছে কতলের ক্ষেত্রে, এটা ভিন্ন, একটা জেনায়েতের জন্য। নজর স্বাভাবিকভাবে সবার মূল্য কত? 10 দিরহাম। কারণ আপনি 10 দিরহাম যদি পুরুষে চুরি করে তাকে আপনি হাত কেটে দিতে পারতেছেন, মহিলা চুরি করলে তাকে আপনি হাত কেটে, তার মানে টোটাল অঙ্গের দাম কত নির্ধারণ করছেন? 10 দিরহাম। তো জন্য পুরুষ হোক মহিলা হোক কমায়ন কত? 10 দিরহাম। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে ওয়াফি ইয়াদিল আবদি, এখন যদি গোলামের হাত কাটে, কার হাত কাটছে? গোলামের হাত। এখন দেখেন তাহলে নিসফু কিমতিহি, তার কিমতে নিসফু অবশ্য হবে। মনে করেন ওই গোলামকে কিনছিল কত দিয়ে? 5000 দিরহাম দিয়ে। আমরা তো বলছিলাম যদি কিমত নির্ধারণ থাকে বাহারাল কিমতই দিবে। ওই গোলামকে কিনছিল কত দিয়ে? 5000 দিরহাম দিয়ে। তাহলে তার অঙ্গের মূল্য কত হবে? 2500 দিরহাম। গোলামটাকে কিনছেন 4000 দিরহাম দিয়ে, তার একটা অঙ্গের দাম কত হবে? 2000 দিরহাম। দুটো হাত কেটে দেয়, তাহলে তো পরিপূর্ণ দিয়ে আবশ্যক। এটা আমাদের আগে ছিল, কারণ দুইটা হাত না থাকা মানে মানুষটাকে এক ধরনের মেরে ফেলার মতো, অচল করে দেওয়ার মতো। এখন দেখেন ওয়াফি ইয়াদিল আবদি, আর যদি কেউ গোলামের একটা হাত কি করে? তলব করে, তাহলে কি হবে? কই গেল? ওয়াফি ইয়াদিল আবদি নিসফু কিমতিহি, তার কিমতের কত রুকাতে করবে? নিসফ। বলে না, তার কিমতের কত? নিসফ। তো এখন কিমত ওয়ালা ইউজাদ ওয়ালা খামসাতি আলাফিন ইল্লা খামসাতান, সেটা যেন 500 দিরহাম, 5000 দিরহামের বেশি না হয়। কারণ 5000 দিরহাম কার মূল্য? স্বাধীন পুরুষের অঙ্গের মূল্য। 5000 দিরহাম স্বাধীন পুরুষের অঙ্গের মূল্য। তো তার অঙ্গটাও যেন কি না হয়? 5000 দিরহামের বেশি না হয়। হ্যাঁ, তার অঙ্গের মূল্য হয়ে গেছে 5000 দিরহাম, মানে তার কিমত ছিল মনে করেন 10,000 দিরহাম, তাহলে এখন তার অঙ্গের মূল্য কত? 5000 দিরহাম। তখন 5000 দিরহাম দিবে ইল্লা খামসাতান, কত ছাড়া? এখানে 5 কেন বলছে? কারণ অঙ্গ তো অর্ধেক হওয়া, অঙ্গ অর্ধেক না, নফস তো পুরো। নফস হলে পুরো দিয়ত, অঙ্গ হলে নিসফ দিয়ত। এখানে নিসফ দিয়ত খামসাতান আর কি। তাহলে তাকে কত দিবে? একটা অঙ্গ তলব করলে 4995 দিরহাম। কতটা বুঝে গেছে? যদি 10,000 দিরহাম তার মূল্য হয়, এর মানে টোটাল মূল্য হয়। ওয়াকুল্লু, আর যদি দুইটা হাত কি করে দেয়? ভেঙে দেয়, তাহলে তো আবশ্যক পরিপূর্ণ দিয়ে আবশ্যক, এটা আগে গেছিল। ওয়াকুল্লু, আর প্রত্যেক মা ইউকাদ্দারু মিন দিয়াতিল হুররি, আর প্রত্যেক কিছু মা ইউকাদ্দারু যা মুকাদ্দার করা হবে, মিন দিয়াতিল হুররি স্বাধীনের দিয়তের জন্য যা মুকাদ্দার করা হবে, ফাহুয়া মুকাদ্দারুন মিন কিমাতিল আবদি, সেটা নির্ধারিত হবে আবদের কিমতের ক্ষেত্রে। কথাটা বুঝে নাই? অর্থাৎ একজন স্বাধীন পুরুষের জন্য তো মুকাদ্দর কত? 1000 দিনার, এটা তার জন্য মুকাদ্দর। আর গোলামের ক্ষেত্রে মুকাদ্দর নির্ধারণ হবে তার কিমতটা। সেখানে স্বাধীনের এতবার করা হবে না, সেখানে শুধু তার কি করা হবে? তার কিমতের এতবার, তাকে কত রেখে কেনা হয়েছিল। বিষয়টা বুঝে? এটা সামারি কথা বলছে, মানে স্বাধীন হলে তার ওই যেটা মুকাদ্দর আছে সেটা শরীয়তের পক্ষ থেকে, আর যদি গোলাম হয় গোলামের কিমতটা হবে তার জন্য মুকাদ্দর। বিষয়টা বুঝে গেছে? এরপর এখন দেখেন ওয়াইদা দরাবা রজুলুন, যদি কোনো পুরুষ মারে বতানা ইমরাতিন, কোনো মহিলার পেটে একটা লাথি মারছে মনে করেন। এখন ফালকাত জানিনান, এখন লাথি মারার পরে ওই প্রসব হয়ে গেছে, এরকম হয়ে যায় না, পেটানোর সময় লাথি মারার কারণে বাচ্চাটা প্রসব হয়ে গেছে, বাচ্চা বের হয়ে গেছে। এখন এরকম অবস্থার মধ্যে ফালকাত, ওই মহিলা এলকা করে দিল, বের করলো কি? জনিনান। জনি মানে বাচ্চা। আমরা আপনাদেরকে বলছিলাম জনিন কখন বলা হয়? যখন পেট থেকে মরা বাচ্চা বের হয় সেটাকে বলা হয় জনিন। কারণ সেটা আপনি জীবিত না মৃত সেটা আপনি বুঝতেছেন না। আবার অনেক সময় 1 বছরের বাচ্চা পেট থেকে যখন বের হয়, ছোট বাচ্চা যখন 1 বছর না হয় সেটাকেও জনিন বলা হয়। বিষয়টা বুঝতেছেন? মানে 1 বছর এখনো হয়নি, সেটাও কি বলা হয়? জনিন বলা হয়। এমনি কেন জনিন মানে উদ্দেশ্য হচ্ছে পেট থেকে এটা বাচ্চারা কি জীবিত, মানে পেটের মধ্যে কি বাচ্চারা মৃত ছিল না, লাথি দিয়েছেন পেট থেকে বের হয়ে গেছে, বাচ্চারা বের হয়েছে মৃত। এখন কি লাথির কারণে মৃত হয়েছে না পেটের ভিতরে অলরেডি মৃত ছিল সেটা জানা যাচ্ছে না, সেটার নাম হচ্ছে কি? জনিন। এটা আমরা আগে বলছিলাম, যেটার ব্যাপারে জনিন মানে এমনি খফি, গোপন, অথচ সেটা কি মৃত ছিল না জীবিত ছিল সেটা জানা যাচ্ছে না, সেটাই কি বলা হয়? জনিন বলা হয়। এখন দেখেন এখন ফালকাত জনিনান মাইয়াতান, এখন একটা বাচ্চা বের হয়ে আসে, সেটা কি রে? হওয়া মৃত বাচ্চা, মৃত বাচ্চা বের হয়েছে, ঠিক আছে? এখন মৃত বাচ্চা, তো আপনি কি শিওর যে বাচ্চাটা পেটের মধ্যে জীবিত ছিল? আওয়াজ করেন না, আপনি নিশ্চিত না? এখন আপনি বলুন আমি আলটা করাইছি, তখন জীবিত, এরপর একটু পরে মারা যাবে না, এটা আপনি কোনোভাবে সুযোগ নাই যে এটা লাথি দেওয়ার আগে জীবিত ছিল নাকি মৃত ছিল। লাথি দেওয়ার 1 সেকেন্ড আগে এসে কি হয়ে যেতে পারে? মরে তো দিতে পারে নাকি না? আচ্ছা দেখেন এখন বলতে ফালাই গুররাতুন,
ফালাইহি গুররাতুন, ফালাইহি তার উপর আবশ্যক, গুররাতুন কি আবশ্যক, গুররা আবশ্যক। বলো গুররা কি? বলছে ওয়াল গুররাতু নিসফু উশরিদ দিয়ত, দিয়তের 20 ভাগের 1 ভাগ। নিসফু উশর মানে কত? উশর মানে কি? তো নিসফু উশর মানে ও যখন আপনাদের উশর আবশ্যক হয় তখন বলে দে যদি শেষ যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আবশ্যক উশর। ওই শেষ যদি আল্লাহর পক্ষ তাহলে আবশ্যক কি উশর। আর যদি নির্দোষ শেষ দে তাহলে নিসফু উশর মানে কত? 20 ভাগের 1 ভাগ। তো এখন পুরো দিয়তের 20 ভাগের 1 ভাগ কি হবে? আবশ্যক হবে। পুরো দিয়তের 20 ভাগের 1 ভাগ মানে একটা মানুষের দিয়ত কত? 1000 দিনার, তাহলে 20 ভাগের 1 ভাগ কত? 250 দিনার। 20 ভাগের 1 ভাগ 1000-কে 20 দিয়ে ভাগ দেন 50, কত দিনার? 50 দিনার আবশ্যক হবে। কতটা বুঝতেছেন? বলে এখানে 20 ভাগের 1 ভাগ এটা কিভাবে নির্ধারণ করলো? এটা হাদিস শরীফ আছে। কি আছে? হাদিস শরীফে। হাদিস শরীফের কারণে 20 ভাগের কি করছে? 1 ভাগ নির্ধারণ করছে। কতটা বুঝতেছেন? এরপর দেখেন তারপর ফাইন আলকাতহু হাইয়ান, এখন লাথি মারার পরে বাচ্চাটা বেরোছে জীবিত, বাচ্চা বেরোতে কি জীবিত, সুম্মা মাতা, তার মানে এরপরে মারা গেছে, মানে এটার মধ্যে নিশ্চয় আপনার লাথির প্রভাব ছিল। জীবিত বেরোয়েছে মানে পেটের মধ্যে বাচ্চাটা কি ছিল? জীবিত ছিল। এখন এরপরে মারা গেছে, তার মানে আপনার লাথির প্রভাবে কি হয়ে গেছে? এটা মারা গেছে। তো ফাফিহি দিয়তুন কামিলাতুন, তখন পরিপূর্ণ দিয়ে দেওয়া আবশ্যক, কারণ জীবিত ব্যক্তি মারছেন আপনি। তা আমরা বলছিলাম নফসের ক্ষেত্রে ছোট বড় সবাই কি একই, নফস তো সবার সমান, এই জন্য পরিপূর্ণ দিয়ে দেওয়া আবশ্যক। এরপরে ওয়াইন আলকাতহু মাইয়াতান, কি না এটা পরের মাসালা দূর হয়। এদিকে দেখো ওয়াইন আলকাতহু মাইয়াতান, এখন কেউ যখন বাচ্চা প্রসব করছে কি মৃত, ঠিক আছে, সুম্মা মাতাদিল উম্মাতু আমাতু, তারপর মা মারা গেছে। প্রথমে লাথি দিয়েছিল, লাথি দেওয়ার পরে বাচ্চা বের হয়েছে মৃত, এরপর আবার মাও কি মারা গেছে, তখন বলতে ফালাইহি দিয়তুন ওয়া গুররাতুন, তখন মায়ের জন্য দিয়ত, বাচ্চার জন্য গুররা। কথাটা বলি কারণ বাচ্চারা জানা নাই মৃত বের হয়েছে জীবিত বের হয়েছে। আচ্ছা এরপরে ওয়াইন মাতাত, এখন যদি মরে যায় মানে কি জনিন, বাচ্চারা মরে গেছে, সুম্মা আলকাতহু মাইয়াতান, না ওয়াইন মাতাত মা মারা গেছে, এরপর বলতেছে সুম্মা আলকাতহু মাইয়াতান, এর বাচ্চাটাকে কি মৃত প্রসব, মানে মনে করেন আপনি যখন লাথি মারছেন, লাথি মারা মাত্র মা মারা গেছে, মারা যাওয়ার পরে বাচ্চা প্রসব হয়েছে, এরকম হয়তো অনেক সময় যে মনে করেন এটা মারা গেছে এরপর বাচ্চা প্রসব হয়েছে। বড়টা কেমন সম্ভব? অনেক সময় ওই পর্দাগুলো ডিলে ডালা হয়ে যায়, তো মানে যেটা বাচ্চার বের হওয়ার পর্দা রাস্তা ডিলে ডালা হয়ে যায়, মা মারা যাওয়ার পরেও ওটা বের হওয়ার কি আছে সম্ভাবনা আছে। এমনি তো ওইখানের মধ্যে মায়ের একটা ফোর্স দিতে হয়, মায়ের কাছে টিকে দিতে হয় ফোর্স, মানে একটা চাপ দিতে হয় বাচ্চাটাকে বের হওয়ার জন্য। তো এটা হচ্ছে একদম টাইম পেরিয়ে গেছে, একটু টাইম পেরিয়ে গেলে বাচ্চাটা অটোমেটিক কি হয়ে যায়? বের হয়ে যায়। বাচ্চাটাকে সারাদিন দিকে যাবে মা চাপ না দিলে বাচ্চাটা অটোমেটিক কি হবে? বের হবে। এখন মাকে লাথি মারছেন, লাথি মারার সাথে মা মারা গেছে, এখন এরপরে কি বের হয়েছে? বাচ্চাও কি বের হয়েছে মৃত। প্রথমে মা মারা গেছিল, এর আগে মাসা ছিল মা জীবিত আছে, বাচ্চা মারা গেছে। এখন মাসালা হচ্ছে মা মারা গেছে, মা মারা যাওয়ার পর বাচ্চা বের হয়েছে, বাচ্চাটাও কি মৃত। তখন বলতেছে ফালা শাইয়া ফিল জনিন, জনের জন্য কোনো কিছু আবশ্যক হবে না। কেন বলা হচ্ছে? দেখেন বাচ্চাটা বের হয়েছে মৃত না, তো এটা তো এরকম হতে পারে বাচ্চারা মায়ের পেটে মৃত ছিল, আমি মারছি কাকে? মাকে, তাহলে মায়ের দিয়ত আমার উপর আবশ্যক, কিন্তু বাচ্চার কোনো দিয়ত আমার উপর দিতে হবে না। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? হ্যাঁ এভাবে মাসাল এরকম, মাকে লাথি মারছি, মা মারা গেছে আগে, বাচ্চারা জীবিত বের হয়েছে, এরপর বাচ্চা জীবিত বের হয়ে মারা গেছে, তখন দিয়তে কামেলা দূরে দিয়ে দিতে হবে, মার দিয়ত বাচ্চার দিয়ত। বিষয়টা বুঝে, কারণ ওটা আমার লাথির কারণে দুজন কি হয়ে গেছে? মারা গেছে। এরপর দেখেন কোনটা সম্ভাবনার কারণে, তো আপনি আল হুদুদু তানদারি বিশুবাহাত, সম্ভাবনার কারণে আপনি তাহত কায়েম করতে পারবেন না। এরপর দেখেন আর এখানে জনের জন্য কোনো গুররা আবশ্যক কেন হচ্ছে না? কারণ এটা তো এটা সম্ভাবনা আছে যে মায়ের পেটের ভিতরে কি হয়ে গেছে? মারা গেছে। তো মায়ের পেটের ভিতরে মারা গেলে কোনো কিছু তো আবশ্যক, এটা মায়ের তাবে মরার বাচ্চা মরা হয়েছে আর কি, বিষয়টা বুঝে গেছে? বলো। বাচ্চা প্রসব হয়ে মানে আপনি মারছেন, লাথি মারার পরে হ্যাঁ মারা গেছে, তখন বলছি তো দুজন দুটো দিয়ে আবশ্যক। এই লাথি মারছেন, লাথি মারার পরে বাচ্চা জীবিত বের হয়েছে, মরে গেছে, তো বাচ্চার জন্য দিয়তে কামেলা, তো মাকে মারছেন যে
এটা দিয়ত, কয়টা দিয়ত? দুইটা দিয়ত তার উপর আবশ্যক। এরপরে হ্যাঁ না ক্যাসাস দেখেন একটা বিষয়, ক্যাসাস কেমন হবে? লাথি মারাটা কি হওয়া কথা আমদ, অস্ত্র লাগবে তো। আপনি যদি বলেন আমাকে একটা লাথি মারো, আপনি মরবেন ওই লাথিতে? আপনাকে তো কতক্ষণ ভাড়া দিলেও তো আপনি মরবেন, আপনার ফেরা তো বাচ্চা তো নাই। ধরো মা ইয়াজিবু ফিল জনিন, মা ইয়াজিবু আর যা আবশ্যক হয় ফিল জনিন, এটা শেষ করে দিয়ে না, শেষ তো দুই লাইন আছে দে। মা ইয়াজিবু ফিল জনিন, আর জনিনের ক্ষেত্রে যা আবশ্যক, মুরিসুন আনহু, এটা তার পক্ষ থেকে কি হবে রে? মুরিস হবে, অর্থাৎ জনিনের ক্ষেত্রে যা আবশ্যক, অর্থাৎ জনিনের জন্য আপনি ওই নিসফু দিয়ত দিলেন না, নিসফু ওশরির দিয়ত, তো সেগুলো ওয়ারিশ তো চলতে থাকবে, বুঝেন নাই? তো বাচ্চারার জন্য দিয়ত দিবেন, তো দিয়ত যা দিবেন সেগুলো তার ওয়ারিশটা পাবে আর কি। মুরিসুন আনহু তার থেকে কি হবে? ওয়ারিশ হবে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন ওয়াফি জনিনিল আমাতি, ওয়াফি জনিনিল আমাতি, এখন যদি দাসির কি হয় রে? জনিন হয়, দাসীকে এরকম লাথি মারছে, এখন দাসির মধ্যে জনিন বের হয়ে আসছে। ইদা কানা দাকারান, যদি বাচ্চারা যদি কি হয়, জানি জনিনটা যদি ছেলে হয়, নিসফু উশরি কিমতিহি, নিসফু উশরি কিমতি, তার কিমতের মানে ওই পুরুষের কিমত, পুরুষের কিমত কতটুকু বলেন না? এমনি পুরুষের একটা কিমত থাকে না স্বাভাবিক, ও গোলামের আর কি, গোলামের। তো বলতেছি নিসফু উশরি কিমতিহি, তো কিমতি মানে ওই গোলামের কিমতের 20 ভাগের 1 ভাগ আবশ্যক হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো দেখেন, তো ওয়ালাউ কানা হাইয়ান, যদিও বা সে কি হয়? জীবিত হয়। কথাটা ওয়াউশরু কিমতিহি, আর তার কিমতের 10 ভাগের 1 ভাগ দিবে। ইন কানা উনসা, যদি কি হয়? মুয়ান্নাস হয়, অর্থাৎ নিসফ দিবে কখন? ভালো আছেন? ওনাকে একটা ইয়াদ হতো ওই তাকারাম, যদি কি হয়? পুরুষ হয়, তাহলে নিসফু উশরি কিমতিহি, তার কিমতের কত? 20 ভাগের 1 ভাগ। আর যদি ওয়ালাউ কানা হাইয়ান, লাউ কানা হাইয়ান, যদি সে কি হয়? জীবিত হয়, ওয়া উশরু কিমতিহি, আর তার ওই বাচ্চার কিমতি মানে কিমতুল জনিন, জনিনের কিমত 10 ভাগের 1 ভাগ দিবে। ইন কানা উনসা, যদি কি হয়? আচ্ছা, তো মুয়ান্নাস হলে 10 ভাগের 1 ভাগ, মুজাক্কার হলে গ্রুপে দুইটা একই কথা না? বুঝেন নাই? মুয়ান্নাস ওদিকে ছেলের অর্ধেক না। মনে করেন গোলামটার দাম, বাচ্চাটার দাম মনে করেন 10,000 দিরহাম, তাহলে 10,000 দিরহামের 20 ভাগের 1 ভাগ কত? 50 দিরহাম। মহিলা হলে এটা দিরহাম হবে কত? 50,000 দিরহাম। তাহলে 50,000 5,000 দিরহাম, 5,000 দিরহামের 10 ভাগের 1 ভাগ কত? সেম 50 দিরহাম। ওরা বুঝতেছে না, 500 দিরহাম উল্টা হয়ে গেছে। যদি আমরা কি বলি 10,000 দিরহাম, এই দিরহাম দিয়ে হিসাব করো, 10,000 দিরহাম যদি পুরুষের হয়, 20 ভাগের 1 ভাগ কত? 500 দিরহাম। তুমি 50 কেন বলছো তখন? ও যে দিনার হলে 50, যেটি আছে 10,000 হলে কত? 500 দিরহাম। তো যদি মহিলা হয় 250। তো বলছে পুরুষ হলে 20 ভাগের 1 ভাগ দেন, কত? 500। 10,000-এর 20 ভাগের 1 ভাগ কত? 500। মহিলা হলে 5,000 না, দিরহামের ক্ষেত্রে 5,000 না, 5,000-এর 10 ভাগের 1 ভাগ দেন, তাও কত? 500। ঘুরে ফিরে এর জনিনটা ছেলে হোক মেয়ে হোক, 500 দিরহামের বেশি বাড়বে না। আমার কথাটা বুঝতেছেন? লাগতেছে এমনি মনে হয় মেয়েদেরকে বেশি দিয়েছে, বেশি দেয় এরাই, ওরা তো প্রথম থেকে ওদিকে কম। কথাটা বুঝতে ঘুরে ফিরে 20 ভাগের 1 ভাগে আবশ্যক। এরপর দেখেন ওয়ালা কাফারাতা ফিল জানিন, আর জনিন মারলে কোনো কি নাই? কাফারা নাই। এটা হচ্ছে ওয়াজিব নয়, তবে নুদুব মুস্তাহাব হচ্ছে কাফারটা দিয়ে দেওয়া। কাফার মানে কি? হচ্ছে গোলাম আজাদ অথবা রোজা 2 মাস, এটা মুস্তাহাব তার জন্য রাখা, যেন আল্লাহর কাছ থেকে অন্তত গুনাহ মাফের একটা কি হয়? ওসিলা হয়ে যায়। এটা লা কাফারা মানে লা ইউজিবুল কাফারা, লা তুজিবুল কাফারা, কাফারা অথবা লা তাজিবুল কাফারা, কাফারা আবশ্যক হবে না, কিন্তু নুদুব হচ্ছে কি দেওয়া? কাফারা দিয়ে দেওয়া। এরপর দেখেন ওয়াল কি কোনো কিছু না, এটা বলবে দেখুন, দেখুন না না মিসকিন খাওয়াবে না, দেখেন আপনার উল্টাপাল্টা। ওয়াল কাফারাতু ফি শিবিল আমাদ, এখন যদি শিবা আমাদের মধ্যে কাফারা, কাফারা তার কিসের মধ্যে নাই? এই ক্যাসাসের মধ্যে, তো আপনি তাকে নিয়ে নেবেন, ক্যাসাস নিয়ে নেবেন, এখানে আর কাফারা কোথায় আদায় করবে? ও কিসব মেরে ফেলতেছেন। দেখেন ওয়াল কাফারাতু ফি শিবিল আমাদ, শিবে আমাদের মধ্যে যে কাফারা আবশ্যক, ওয়াল খাতা এবং কতল খাতার মধ্যে। আমরা এই জন্য বলছিলাম মূলত ক্যাসাস কয় ধরনের? 3 ধরনের, আমদ,
শিবামত হতা, আর বাকি সবগুলো হতার মতো আছে। দেখেন ওয়াল কাফারাতু ফি শিবিল আমাদের ওয়াল হতা, হতা এবং শিবামতের মধ্যে যে কফার আবশ্যক সেটা হচ্ছে ইতকু রাকাবাতি মুমিনাতিন, একটি রকবাই মুমিনা আজাদ করে দেওয়া। ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনি, যদি না পারে 2 মাসই রাখবে, রোজা রাখবে। একম ওয়ালা ইউজিউ ফিহি আল ইতাম, সেখানের মধ্যে কোনো খাবার খাওয়ানো কি হবে না, যথেষ্ট হবে না। কারণ কি, এখানে ব্যাপারে কোনো নস নাই, খাবার খাওয়ানোর ব্যাপারে কোনো নস। আপনি কতলকে কি আপনি জেহারের সাথে ক্যাশ করতে পারবেন? কি দিয়ে ক্যাশ করবেন? কোথায় জেহার কোথায় কতল, কোনো মিলও তো নাই, ক্যাশ মাল ফারেক হবে। এটা বিষয়টা বুঝতেছেন, এটার সাথে কোনো মিল নাই এগুলার। এই জন্য যদি এক বছর রোজা রাখতে পারতেছে না, তার থেকে কাফারটা সাকে। আল্লাহ দরবারে গুনাহ মাফ চাওয়া যারা কোনো উপায় নেই কেনার। ধরেন কালকে ইনশাল্লাহ বাবুল কাসাম